আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এই যে দেখেন আমরা যেখানে কাজ করি এই সেই খেজুরের বাগান। তো আসলে এখন প্রচণ্ড রোদ, আর এই হইতেছে সেই তাবুক, আমরা যে তাবুকের কাজ করি। আর এই হইতেছে আমার ইউটিউবার বন্ধু, ঠিক আছে। আর ও তাবুকের কাজ করতেছে। তো আসলে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, দেখার পরে আসলে বুঝতে পারবেন কীভাবে তাবুক লাগায়। আমাদের ওইখানে যেরকম দেশে ইট থাকে না, ইট সেই ইটের মতো এখানে সেই এই তাবুকের আর কি তাবুক ইট বলে, আমরা আর কি তাবুক বলি। এক একটা তাবুকের ওজন হইতেছে আপনার প্রায় 20 কেজি ওয়েট হবে। তো সেটা আর কি আমরা এই বালু দিয়া ইয়া করতে হয়। এই দেখেন আসলে এটা হইতেছে খেজুরের বাগান। এখন প্রচণ্ড রোদ, আসলে এখানে এখন দুপুর টাইম। তো দুপুর এখনও পুরোপুরি হয় নাই। তো আসলে আমরা কাজ করতেছি এই রোদ্রের ভিতরে। দেখেন এই যে আমার বন্ধু খুব পরিশ্রম করে, কিন্তু পরিশ্রম করলে কীভাবে পরিশ্রমের মাঝে মাঝে আমার বন্ধু খুব হাসি খুশি থাকে। আমার বন্ধুর মন মেটা আমার খুব ভালো, ঠিক আছে। অল টাইম হাসি খুশি থাকে, যতই কষ্ট হোক না কেন। ও কাজ করলে কেউ বুঝতে পারবে না যে আসলে ও কষ্ট করতেছে। কষ্টের ভিতরে অল টাইম হাসি খুশি থাকে, ফাজলামি করে দুষ্টুমি করে, আমার খুব ভালো লাগে। তো আসলে এমন একটা বন্ধু পাওয়া খুব ভাগ্যের বিষয়। আসলে কী বলবো, সবার তো আর মন মেটা একরকম থাকে না। আসলে ওর মনটা খুব ভালো, খুব ফ্রেশ। আসলে ও দক্ষতার মাধ্যমে কাজ করে আর খুব ভালো কাজ করে। তা আসলে আমাদের দেশে তো আর এইগুলো হয় না। আমাদের দেশে ইট হয়, এক একটা ইটের ওজন হয় 5 থেকে 6 কেজি। আর এখানে একটা একটা তাবুকের ওয়েট হইতেছে না হইলেও 20 কেজি। তো এটা আমার বন্ধু কাজ করতেছে, দেখেন খুব দক্ষতার মাধ্যমে কাজ করে। খুব ভালো ছেলে, খুব ভালো সুন্দর কাজ করে। আসলে এক কাজের কথা বললে হবে না, ও আর কি সব কাজই করতে পারে। গাইদের কাজ করতে পারে, আবার এই তাবুকের কাজও করতে পারে। আসলে আপনাদের তো বিষয়টা হচ্ছে তাবুক বললে আপনারা বুঝবেন না। তো এই যেতেছে তাবুক, দেখেন এই হইতেছে একটা তাবুক, যার ওয়েট হইতেছে 20 কেজির উপরে, ঠিক আছে। আর এই হইতেছে সেই ইয়া, মানে যার মাধ্যমে এখানে সেই তাবুক লান কাজ করতে দেখেন কীভাবে কাজ করে। আর পাশাপাশি ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যারা যারা ভিডিওটা দেখবেন তাদের কাছে একটা বিনীত অনুরোধ, ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসলে এত কষ্ট করে রোদ্রের ভিতরে কাজ করে আসলে একটা ভিডিও করতেছে, তো আসলে একটা লাইক, কমেন্ট, শেয়ার পাওয়ার জন্য। তো আসলে আমার বন্ধুরা খুব পরিশ্রমী। এই দেখেন কত পরিশ্রম করে, দেখছেন এই যে একটা তাবুকের ওয়েট, দেখেন কি ওয়েট, দেখছেন কীভাবে লাগায়। আসলে আপনার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর কি কীভাবে বাইরে কান্ট্রিতে কাজ করে এই তাবুক। তাবুকের নাম মনে হয় যারা যারা শুনছেন তারা অবশ্যই আর কি বুঝতে পারবেন এই যে কাউকে তাবুক বলে। আমি আসলে প্রথমে চিনতাম না, তো আসার পরে বুঝলাম যে এটাকে তাবুক বলে। এই হতেছে সে তাবুক, অথচ নামে আর কি কেউ মনে হয় তাবুকের নাম শুনছেন, তা আসলে বাস্তবে দেখেন নাই। এই হইতেছে সেই তাবুক। আর এই হইতেছে আমার সেই দেশি সাদিক। সাদিক কিছু বলো। এই হইতেছে আমাদের দেশি সাদিক। এই সাদিকের মনমাটা অনেক ভালো। আসলে সাদিকের বাসা হইতেছে যশোর, না সাদিক? হ্যাঁ, তো যশোরের পোলা, ঠিক আছে। আসলে খুবই ডেঞ্জারাস। সাদিকের মনমাটা অনেক ভালো। তো আসলে আমরা এখানে আসছি, আসার পরে আমাদের সাথে খুব ভালোভাবে থাকে। আসলে ব্যবহারটা অনেক ভালো, মনমাটা অনেক ভালো আছে। আসলে মানুষ তো আসলে এই সাদিকের কাজ হইতেছে মাজরাই, এখানে কাজ করে সাদিক। আসলে মাঝে মাঝে কিছু কথা বলে, খুব ভালো লাগে। তো আর কি সাদিক, এটা কি মাপ দিতেছ? দরজা, দরজাকে আরবিতে কি বলে? বাদ। দেখেন আসলে দরজাকে আমরা তো বাংলাদেশি দরজা বলে থাকি, আর এই জায়গায় দরজাকে বাদ বলে। আসলে যারা যারা আরবি ভাষা পারেন না তারা তো অবশ্যই একটু বুঝতে কষ্ট হবে। আসলে আমিও কিছু বুঝি না আর কি, আমার তো আসলে কিছুদিন হয়ে চাইছি। তো আসলে আর ভাষাটা পুরোপুরি সম্পূর্ণভাবে বুঝি না, টুকটাক বুঝি। তো এই যে সাদিক আর কি
এই যে আমার বন্ধু, এই যে আমার বন্ধু দেখেন কাজ করতেছে। আসলে কি বলবো, এখানে খেজুরি কাটাগুলো অনেক অনেক কাটা তো মাঝে মাঝে মাথায় খোঁজা লাগে আর খুব খারাপ লাগে। সাদিক রে বললে সাদিক তো আর কি আসলে কি বলবো দেশি সাদিক। আর এই যে দেখেন আমাদের সেই খেজুর, আসলে দেখেন খেজুরের সাইজগুলো অনেক বড় হয়ে গেছে আসলে। এই যে আমার বন্ধু, ঠিক আছে আসলে বন্ধু মাঝে মাঝে আর কি একটু রেগে যায়, তারপরও এই যে করতেছি। এই যে আমার দোস্ত, এই যে তাবুক দেখেন, তাবুক আসলে কি বলবো, কাজ তো কাজই তাই না। দেখছেন প্রচন্ড রোদ, আসলে আকাশের দিকে তাকানোর মতো সিস্টেম নাই, তো তাহলে আপনাদের আকাশটা একটু দেখাইতাম। এই হইতেছে আকাশ, দেখেন দেখছেন এখানে কাজ করি। আমরা এই খেজুর বাগানে কাজ করতেছি বলতে আমরা এই যে টাইলস তাবুক এগুলো কাজগুলো করতেছি। তো এই হচ্ছে আমার বন্ধু সজীব। আসলে নামটা তোর আইডিতে দেওয়া থাকবে, তো আসলে ওর নামটা না বললেও কোনো সমস্যা নাই। তোর যে আইডির যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে সব দেওয়া থাকবে। আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে আসলে আপনাদের খুব ভালো লাগবে। আসলে মানুষ বলে না যে প্রবাস, আসলে প্রবাসী যে কত কষ্ট, আসলে যে প্রবাসে না আসবে সে বুঝবে না, ঠিক আছে। তো আসলে যারা যারা প্রবাস আসবেন, আসার আগে অনেক কিছু ভেবেচিন্তে আসবেন, ঠিক আছে। এই প্রবাস আসার আগে দালালরা অনেক কিছু বলে যে তোমাকে এই কাজ দেবো, এই কাজ দেবো, এই কাজ দেবো, ঠিক আছে, নানান রকম স্বপ্ন দেখায়। আসলে এই প্রবাস আসার পরে এই স্বপ্নগুলা আসলে খুব কোনো কিছু মিল থাকে না, এদের কথাবার্তা কাজ কাম কোনো কিছু মিল থাকে না। দেখা গেলো আপনাকে আনার পরে 4-5 মাস এমনকি 6 মাস রুমে বসায় রাখবে, কাজ কাম দেবে না, আগামাগো দেবে না, সেটা দালাল চক্র। আর যারা যারা নতুন নতুন প্রবাস আসবেন, আসলে আসার আগে তারা খুবই আপনাদের কাছে করে একটা অনুরোধ যে ভাই বিদেশে আসেন সমস্যা নাই, আসার আগে খুবই ভাইবে চিন্তা। আসলে যে যদি আপনার কোনো ভাই ব্রাদার বিদেশে থাকে, তা আসলে সে যদি কোনো কিছু বুঝে আসলে তাকে বলবেন যে আমি তো যাইতেছি, আসলে বিস্তারিত খুলে বলবেন, তাহলে বিপদে পড়বেন না। তো আসলে আমরা এই যে আইছিলাম, আসার পরে তো আমাদের বলছিল যে এই কাজ এই কাজ, আসলে আমরা এসে খুব বিপদে পড়ে গেছি। তো ভাই কী করবো বলেন, কাজ কাম করতে হইতেছে। আসলে কী বলবো, অনেক দিন হয়ে আইসি, তো টাকা পয়সা লেনদেন করে আইসি, ঋণ করে আইসি। আসার পরে তখন পুরাই আর কি একটা ইয়াতে ফাঁসিয়ে গেছি। তখন এই রোদ্রের ভিতরে এই কষ্ট করতে হইতেছে, দেখেন কী কষ্ট করতে হয়। আসলে ভাই বিদেশে আসলে যারা আসবেন, এই হচ্ছে যাবো, দেখছেন কি ওজন, অনেক ওয়েট। আসলে ভাই একটা অনুরোধ কি, যারা এই বিদেশে আসবেন তারা ভাই আসলে আসেন, সমস্যা নাই, টাকা ইনকাম করবেন, আসবেন, ভালো কিছু করবেন, এইটাই। তো আসার আগে ভাই বিনোদন অনুরোধ যে যদি আপনার কোনো হাতের কাজ জানা থাকে তাহলে ভালো হবে। আসলে আপনি হাতের কাজ জানা থাকলে যে কোনো কাজ কাম করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আসলে ভাই যারা নতুন অবস্থায় আসবি, তো আসলে তাদের ভাই কষ্টের কোনো সীমানা থাকবে না, ঠিক আছে। আর যদি এই প্রবাসে ভাই কোনো যদি হাতের কাছের ভাই ব্রাদার লোকজন না থাকে, তাহলে আপনি পুরাই হতাশা করে যাবেন। তারপরেও নতুনদের জন্য বলতেছি, তো আপনারা বিদেশে আসেন, সমস্যা নেই, টাকা পয়সা ইনকাম করেন, ফ্যামিলিকে ভালোভাবে দেখেন। তো আসার আগে বিনোদন অনুরোধ যে আসার আগে সম্পূর্ণ সব কিছু বিস্তারিত জানে আসবেন। দালালের মিষ্টি কথাই, দালালের মিষ্টি সুরে পাগল হবেন না। দালাল যদি বলে তো রেসের ভিতরে কাম দেবো, তাহলে ভাববেন যে আসলে সবই বাস কথাবার্তা। দালাল বলবে যে তোর বেতন দেবো 1500, 2000, 2200, তো ডিউটি হবে 8 ঘন্টা 12 ঘন্টা। তো আসার পরে পুরাই কথা কাজে কোনো মিল থাকে না। আমরা আইছিলাম আসলে দালাল চক্রে, আমরা আইছিলাম। তো আসার পরে যে দেখেন ফাইসে গেছি। তো পরে ভাই আসলে আমরা এই যে এখন এই কাজ করতেছি রোদ্রের ভিতরে, খুব কষ্ট হয় ভাই কাজ করতে, খুব কষ্ট হয়। দেখছেন কি কষ্ট এই প্রবাসে, আসলে কি বলবো, কত লোক জানে যে এই প্রবাসে থাকে, টাকা পয়সা ইনকাম করে, কিন্তু টাকা পয়সা ইনকাম করে কত কষ্ট, কি কষ্টটা করতে হয় রোদ্রের ভিতরে, মাথার ঘাম পায়ে ফেলায় রোজগার করতে হয়। দেখছেন কি কষ্ট।
আর যারা প্রবাসের বাইরে থাকেন তারা তো ভাবেন যে প্রবাসে গেছে, বিদেশে গেছে, টাকা পয়সা ইনকাম করতেছে, আমাদের ভুলে গেছে, খোঁজখবর নেন। আসলে সেটা বড় কথা না ভাই। আসলে কাজকাম করলে, এই রোদের ভিতরে কাজকাম করলে মানুষ এমনিতেই মনে করলেন যখন ডিউটি শেষ করে রুমে যায় নিজের রান্নাবান্না করতে হয়, আরও বিভিন্ন ধরনের কাজ আছে ভাই, নিজের শরীরে রেস্টের দরকার আছে। তো আসলে এই জন্য কারো খোঁজখবর নিতে পারে না। আসলে ভাই প্রবাসীরা অনেক কষ্ট করে, এই সামান্য কথার জন্য প্রবাসীদের ভুল বুঝবেন না, ঠিক আছে? প্রবাসীদের উপরে রাগ করবেন না কখন, কারণ এই প্রবাসে যারা থাকে তারা খুব ধৈর্যের মাধ্যমে অল টাইম যুদ্ধ করে থাকতে হয়, মনের সাথে যুদ্ধ করে থাকতে হয়, ঠিক আছে? তো আসলে আর প্রবাসী ভাইরা তো জানেনি আর কি, প্রবাসী ভাইদের কী বলবো। আর প্রবাসী ভাইদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তো আসলে যদি কথাগুলো ভালো লাগে থাকে তাহলে প্রবাসী ভাইরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অন্যদের দেখার জন্য সুযোগ সুবিধা করে দেবেন। আর নতুন যারা আছে আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর যারা নতুন নতুন প্রবাস আসবে তাকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আসলে বিষয়টা কী হয়েছে, প্রবাস তো প্রবাসী, তাই না? প্রবাস আসলে সবার জন্য না। এই প্রবাস আসলে যেভাবে কাজ করতে হবে, দেখেন কী কাজ পাবেন বা একটু পাইবেন না। যেমন প্রবাসে যাবো, এসির ভিতরে থাকবো, দোকান করবো, ওইটা করবো, ঠিক আছে? আপনার তো তাহলে অনেক কিছু বলবে, শপিং মলে দেবে, রেস্টুরেন্টে দেবে, আবাসিক হোটেলে দেবে। তো আসলে এগুলো কিছুই না, সব এদের মন করার কথা। তো ঠিক আছে গাইজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখন আমাদের ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।